বর্ষার ভ্যাপসা গরমে নাকাল হচ্ছেন, ভাবছেন তাপমাত্রা কত? আবহাওয়ার তথ্য বলছে এই মুহূর্তে ঢাকার তাপমাত্রা খুব একটা বেশি নয়, ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কিন্তু শীতপ্রধান দেশ ইউরোপের তাপমাত্রা কত জানেন? ৪০ ডিগ্রি সেলসিয়াস বা কোথাও কোথাও তারও বেশি। তাহলেই ভাবুন কি অবস্থা সেখানকার। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড ও ইতালি সহ ইউরোপের প্রায় বেশিরভাগ দেশেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে এই গরমের জন্য। অসুস্থ ও বয়স্ক তো বটেই, সুস্থ মানুষের জীবনও ঝুঁকির মুখে ফেলে দিয়েছে এই তীব্র গরম। এখানেই শেষ নয়, আবহাওয়াবিদদের আশঙ্কা আগামীতে এটাই ইউরোপের নতুন বাস্তবতা। ইউরোপের এই তীব্র গরমই এশিয়ার জন্য আশীর্বাদ হয়ে উঠেছে। কিভাবে? চলুন সেটাই জেনে আসা যাক টিভিএস এক্সপ্লেইনারে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ইউরোপ জুড়ে ভয়াবহ তাপপ্রবাহে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ফ্রান্স, স্পেন, ইতালি, জার্মানি ও যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে তাপমাত্রার রেকর্ড ছুঁই। গরমে অসুস্থতা ও মৃত্যুর ঘটনাও বাড়ছে। প্রচণ্ড রোদে রেললাইন, সিগন্যাল ও বৈদ্যুতিক তারের ওপর অতিরিক্ত চাপ পড়ছে। একই সঙ্গে দাবানলের ঝুঁকিও বেড়েছে। পরিস্থিতি বিবেচনায় জার্মানিতে সীমিত করা হয়েছে যান চলাচল, কোথাও কোথাও বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। আর এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ইউরোপের বেশিরভাগ বাসাবাড়ি এবং ভবনে এসি না থাকা। এশিয়ার প্রায় সব দেশে এসি ব্যবহার সাধারণ বিষয় হলেও ইউরোপের পরিস্থিতি একেবারে ব্যতিক্রম। ইউরোপ জুড়ে বরফ পড়ায় সেখানে হিটারের ব্যবহারই বেশি। তাছাড়া সেখানকার ভবনগুলোও সেভাবেই ডিজাইন করা যাতে শীত থেকে বাঁচা যায়। এখন তীব্র গরমে এসবই ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ইউরোপীদের জন্য, যে কারণে তীব্র গরমে বাধ্য হয়ে এসি কিনতে শুরু করেছেন অনেকেই। আর এতেই কপাল খুলতে শুরু করেছে এশিয়ার ইলেকট্রনিক্স কোম্পানিগুলোর। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ইউরোপের তীব্র গরমে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে এশিয়ার শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র এসি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। দক্ষিণ কোরিয়া স্যামসাং ও এলজি, চীনের মিডিয়া এবং জাপানের মিৎসুবিশি ইলেকট্রনিক্স এসির চাহিদা ইউরোপে হঠাৎ করে বেড়ে গেছে। গরম থেকে বাঁচতে ইউরোপ জুড়ে পোর্টেবল ও স্থায়ী দুই ধরনের এসির বিক্রি দ্রুত বাড়ছে। স্যামসাং জানিয়েছে ইতালি, স্পেন ও ফ্রান্সে চলতি বছরের প্রথম 6 মাসেই তাদের এসি বিক্রি দ্বিগুণ হয়ে গেছে। জুনের পর তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা থাকায় গ্রীষ্মকাল জুড়েই এ চাহিদা থাকবে। অন্যদিকে এলজি জানিয়েছে দক্ষিণ কোরিয়ায় তাদের একটি কারখানায় এসি উৎপাদন এপ্রিল থেকেই পূর্ণ সক্ষমতায় চলছে। চীনের মিডিয়াও একই ধরনের চাহিদা বৃদ্ধির কথা জানিয়েছে। বিশেষ করে তাদের পোর্টেবল এসির চাহিদা এখন সবচেয়ে বেশি। মিডিয়ার তথ্য অনুযায়ী জার্মানির অনলাইন বাজারে মে মাসেই তাদের এসি বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে প্রায় 37%। আর স্পেন ও ফ্রান্সে সরবরাহ বেড়েছে 108%, যে কারণে বিশেষজ্ঞরাও এসিকে আর বিলাসী পণ্য হিসেবে বিবেচনা না করে প্রয়োজন হিসেবে দেখতে শুরু করেছেন। আর এটাই এশিয়ান এসি নির্মাতাদের কপাল খুলে দিয়েছে, কেননা আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্যমতে ইউরোপে মাত্র 20% পরিবার বা স্থাপনায় এসি রয়েছে। ফলে এসির বাজার সম্প্রসারণের ব্যাপক সুযোগ তৈরি হয়েছে এশিয়ান নির্মাতাদের সামনে। ইউরোপের তীব্র গরম যে কেবল এশিয়ার এসি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কপালই খুলে দিয়েছে তা নয়, ইউরোপের বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে, যে কারণে অনেক বিনিয়োগকারী তাদের বিনিয়োগ কৌশলে পরিবর্তন আনা শুরু করেছেন। এ ব্যাপারে বিনিয়োগ প্রতিষ্ঠান 91-এর ব্যবস্থাপক স্টেফানি নিভেন বলেন, ইউরোপে গরম বাড়তে থাকায় দীর্ঘমেয়াদে নতুন বিনিয়োগের বড় সুযোগ তৈরি হচ্ছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মানুষ ও সমাজকে সহায়তা করে এমন প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে বেশি বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে কার্বন নিঃসরণ কমানো, জলবায়ুর সঙ্গে খাপ খাওয়ানোর প্রযুক্তি, পানি দূষণ ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবা উন্নয়নের মতো খাতে।